वंदे मातरम वंदे मातरम सुजला सुफला मलयज शीतल सस्य श्यामला मातरम वंदे 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে পিঠ মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটনকারী লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হল। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, জননী গুলো তুলে বকে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তবু চরণ তলে ৩০০ কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো চলে স্বর্গের জন্ম স্বদেশ মহাবিখ্যাত সেই যারা জীবনের বুকে জাগানো আশা মনের মুখে জোগানো ভাষা। আজি রক্ত কমলে কথা, আজি রক্ত কমলে কথা মাখাই বিজয় কি দেবতা দিদি করে মুক্তি ও মন্দির সুখান করে আছে অশ্রু জলে। 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করা এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্ত্রগত সূর্য ছিল সূর্য সেনের রক্তের ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়, সামনে সিমসনের ঘর। দারোয়ানকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। तेरे